হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের ১৩তম শ্লোকে পৌঁছে গেছি। তো দেখি এখান থেকে আমরা কি জানতে পারি। আগে আমরা শ্লোকগুলো অধ্যয়ন করব, তারপরে এর অর্থ এবং ভাবার্থ, তাৎপর্য আদি যা কিছু আছে এই সব সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আর সকলে অবশ্যই আগে কমেন্টে রাধে রাধে বা হরে কৃষ্ণ লিখে দিন। শ্লোক নম্বর ১৩। ततः शङ्खश्च भीर्यश्च पाणबाणकगोमुखः सहस्रैवभ्यहन्यन्त सशब्दस्तमूलोऽभवत्। অনুবাদ। তারপর শঙ্খ, ভেরি, পণব ও আনক ঢাক এবং শিঙাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল। একদম যুদ্ধের যে দামামা বেজে যায় না, তেমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেটা আমরা বুঝতেই পারছি। তো আমরা এখন পরবর্তী শ্লোকে যাব, অর্থাৎ ১৪তম শ্লোক। ततः शेतैर्हयैरुक्ते महति स्यन्दने स्थितौ माधवः पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदत्मतुः। অনুবাদ। অপরপক্ষে শ্বেত অশ্বচালিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। শ্লোক নম্বর ১৫। পঞ্চজন্যম ঋষিকেশো দেবদত্যম ধনঞ্জয়ঃ পৌণ্ড্রম দধ্মৌ মহাশঙ্খম ভীমকরমাবৃকোদরঃ। শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন। দেখুন, এখান থেকে আমরা কিন্তু অনেক শর্ট কোয়েশ্চেন্সের অ্যান্সার পেয়ে যাব। সেটা হচ্ছে কি, এক হলো কৃষ্ণের শঙ্খের নাম কি, আমরা সেটা জানতে পারলাম, পাঞ্চজন্য শঙ্খ। এরপরে হলো অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ। তো অর্জুনের শঙ্খের নাম কি? দেবদত্ত। তারপরে হলো ভীমকর্মা বা অতিভোজী ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার বিশাল শঙ্খ। অর্থাৎ ভীমের শঙ্খের নাম হচ্ছে কি? পৌণ্ড্র শঙ্খ। আমরা পৌণ্ড্র নগরী সম্পর্কে পড়েছিলাম না, তো সেটা থেকে মনে রাখা যায় যে পৌণ্ড্র নামক শঙ্খ। এবার একসাথে শ্লোক ১৬ থেকে ১৮ উল্লেখিত আছে। আমরা এখন ১৬ থেকে ১৮ অবধি পড়ব। অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠিরः নকুলः সহদেবশ্চ সুঘোষমণিপুষ্পকौ কাশ্যশ্চ পরমেশ্বাসः শিখण्डी च महारथः धृष्टद्युम्न विराटश्च सत्यकिश्च पराजितः द्रुपदो द्रौपदेयश्च सर्वशः पृथिवीपते सौभद्रश्च महाबाहुः शङ्खान् दद्मुः পৃথক পৃথক। দেখুন, এখানে কিন্তু সকলের শঙ্খের নাম উল্লেখিত আছে। আমি একে একে বলছি। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। অর্থাৎ নকুলের শঙ্খের নাম হচ্ছে সুঘোষ এবং সহদেবের শঙ্খের নাম হচ্ছে মণিপুষ্পক। তো হে মহারাজ, এখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজেয় সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথকভাবে বাজালেন। তো এরপরে কি আছে ১৯ নম্বর শ্লোকে? সঘোষধর্তরাষ্ট্রাণাং হৃদয়ানি বেদারয়াৎ নাভশ্চ পৃথিবীং চৈব তুমুলোऽভ্যনুনাদয়ন। বিভিন্ন শঙ্খ নিনাদের সেই শব্দ ছিল প্রচণ্ড। তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করছিল। তো আজকে এই পর্যন্তই। আগামীকাল থেকে আমরা কি করব? আমরা ২০তম বা ২০তম শ্লোক থেকে শুরু করব আবার আমাদের পথ চলা। তো এ পর্যন্ত যারা শুনছেন এবং মনোযোগ সহকারে শুনছেন তাদের অনেক ধন্যবাদ, কারণ এই তথ্যগুলো আমাদের জীবনে অনেক কাজে লাগবে। সেই শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান যা ভগবান দিয়ে গেছেন, যা আমাদের উদ্দেশ্যেই দিয়ে গেছেন, এই জ্ঞান আসলে লাভ করতে পারাও ভাগ্যের। সকলের তো ভাগ্যে হয় না, এ কারণে সকলেই ক্লাস করতে পারে না। তো যারা করতে পারে তাদের জন্য খুবই ভালো এবং খুবই ভালো, তাদের উপরে অবশ্যই ভগবানের কৃপা আছে। তো এটা মনে করতে হবে। তো আজকে এই পর্যন্তই। রাধে রাধে।